আজ রবিবার। রবিবার বললেই প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হলো ছুটির দিন। কিন্তু আমার কোনো ছুটি নেই, কারণ মায়েদের ছুটি হয় না। আমার ছুটি শুধু তখনই হয় যখন আমি আমার মায়ের কাছে থাকি। কিন্তু এখন আমি আমার মায়ের থেকে অনেক 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 হাজার মাইল দূরে আছি। কদিন ধরেই খুব মনটা বাড়ি বাড়ি করছে। আসলে দুর্গাপুজো আসছে তো, তাই জন্যই বোধহয়। গত 7 বছর দুর্গাপুজোয় আমি দেশের বাইরে। সারাটা বছর মনটাকে যেমন তেমন করে মানিয়ে নিই এত দূরে থাকার জন্য। কিন্তু পুজোর সময়টা এলে মনটা যেন কেমন এলোমেলো হয়ে ওঠে। টিভিতে বা ফোনে কোথাও ঢাকের বাদ্যি শুনলেই বুকের ভেতরটা যেন কেমন চিনচিন করে ওঠে। মনে হয় এক ছুটে সব ফেলে পালিয়ে যাই কলকাতায়। সোশ্যাল মিডিয়া খুললেই এখন চারিদিকে মহালয়ার শব্দ ধ্বনিত হচ্ছে। কিন্তু কেন জানি না, ওই শব্দটা শুনলেই আমার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে, বুকের কাছটা চিনচিন করে। মনে হয় দু চোখ দিয়ে যেন জোর করে ঠেলে বেরিয়ে আসছে অনেকটা কান্নার জল। প্রতিবারের মতো এবারেও মা ফোনে জিজ্ঞাসা করবে, কিরে এবার দুর্গাপুজোয় আসছিস নাকি? আর বুকে পাথর নিয়ে মুখে হাসি নিয়ে আবারও আমি উত্তর দেব, না মা, এই বছর আর হচ্ছে না, পরের বছর চেষ্টা করব। মাও হয়তো জানে যে পরের বছর চেষ্টা করবোটা হয়তো কিছুটা সান্ত্বনামূলকই, কিন্তু তবু প্রতিবার একই কথা জিজ্ঞাসা করে। ভাগ্যক্রমে টরন্টো শহরের কাছাকাছি বেশ অনেকগুলো দুর্গাপুজো হয়। তবে জানেনই তো, এখানকার প্রতিমাগুলো কিন্তু প্রতি বছর পাল্টায় না। জাহাজে বা প্লেনে করে প্রতিমা নিয়ে আসা হয় কুমোরটুলি থেকে। তার পেছনে কস্টিং অনেক, প্রতি বছর বছর তো পাল্টানো সম্ভব নয়। মা দুর্গা একই থাকেন, কিন্তু পাল্টে যাই আমরা। সাজে, পোশাকে, বয়সে পাল্টে যায় আমাদের আশেপাশের মানুষগুলো। কারণ আমরা তো প্রবাসী, আমাদের কোনো থাকার ঠিক নেই। কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আজকে হয়তো এই শহর, কালকে অন্য জায়গায়। আজকে এই স্টেট তো কালকে অন্য স্টেট। আজ এই দেশ তো কাল অন্য দেশ। তাই আশেপাশটা আমাদের সব সময়ই বদলাতে থাকে। বিটেক পড়তে হস্টেলে চলে গেছিলাম, সেই বাড়ি থেকে বেরিয়ে গেছি। আজ পর্যন্ত আর সেভাবে বাড়ি ফিরে যাওয়া হয়নি। ভবঘুরের মতন ঘুরে চলেছি এ প্রান্ত থেকে পৃথিবীর ও প্রান্তে। মাঝে মাঝে নিজেই নিজেকে জিজ্ঞাসা করি, কিসের টানে ঘুরে বেড়াচ্ছি? কিসের জন্য? কোথায় এর শেষ? নিজের কাছে নিজেরই কোনো উত্তর নেই। জগৎটাকে দেখতে বেরিয়েছিলাম কবি নজরুলের কথায়। তারপরে সেই ঘূর্ণিপাকে